আজ আমি আলোচনা করব কোন কোন পশু দ্বারা কোরবানি করা চলবে এবং পশুর কমপক্ষে বয়স কত হতে হবে, ষাঁড় দিয়ে কোরবানি দেওয়া যাবে কি ও রাত্রিতে কোরবানি করা চলবে কি, এই বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো কোন কোন পশু দ্বারা কোরবানি করা চলবে। আপনি যদি হাঁস আর মুরগি দিয়ে কোরবানি দেন সেটা সঠিক হবে কি না। পশুর মধ্যে দুই ধরনের পশু, একটি বড় পশু একটি ছোট পশু। বড় পশুর মধ্যে 3 ধরনের পশু রয়েছে, ছোট পশুর মধ্যে 3 ধরনের পশু রয়েছে। মোট 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা চলবে। বড় পশুর মধ্যে 3 ধরনের পশু হচ্ছে উট, গরু, মহিষ। ছোট পশুর মধ্যে 3 ধরনের পশু রয়েছে, ছাগল, ভেড়া ও দুম্বা। মোট এই 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা চলবে। হিরণ বা অন্যান্য পশু দ্বারা কোরবানি করা চলবে না। যেগুলো গৃহপালিত পশু নয় তার দ্বারাই কোরবানি করা চলবে না। দ্বিতীয় প্রশ্ন হলো প্রাণীর পশুদের কমপক্ষে বয়স কত হতে হবে। পশুদের মধ্যে সবচাইতে বড় পশু উট, তার বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পড়েছে এমন পশু দিয়ে, এমন উটের দ্বারাই কোরবানি করা চলবে। গরু এবং মহিষের ক্ষেত্রে তাদের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর পূর্ণ হয়ে 3য় বছর পড়েছে এমন গরু ও মহিষের দ্বারাই কোরবানি করা চলবে। ছোট পশুর ক্ষেত্রে ছাগল, ভেড়া ও দুম্বা, তাদের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছর পূর্ণ হয়ে 2য় বছর পড়েছে এমন পশুর দ্বারাই কোরবানি করা চলবে। কিন্তু ভেড়া ও দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যদি 6 মাসের হয় আর এত মোটা তাজা হয়, তাদেরকে দেখলে মনে হয় 1 বছরের ভেড়া দুম্বা, তাহলে সেই ভেড়া দুম্বার দ্বারাতেও কোরবানি করা চলবে, কিন্তু 6 মাস কমসে কম হতে হবে। কেননা মিশকাতুল মাসাবিহ এর সারা মিরকাতুল মাফাতিহ এর মধ্যে বর্ণনা করা হয়েছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنة وهي الكبيرة بالسن فمن الإبل التي تمت لها 5 سنين ودخلت في السادسة ومن البقر التي تمت لها 2 سنين ودخلت في الثالثة ومن الضأن والمعز ما تمت لها 1 سنة كذا قال ابن المالك। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পশু জবাই করো না, কিন্তু যাদের বয়স বেশি হয়েছে সেই সমস্ত পশু জবাই করো। উটের মধ্যে কমসে কম তার বয়স যেন 5 হয়, 6 বছরে পা দিয়েছে। গরু এবং মহিষ তাদের বয়স কমপক্ষে যেন 2 বছর হয়। ছাগল, ভেড়া, দুম্বা তাদের বয়স যেন 1 বছর পূর্ণ হয়। সেই জন্যই এর থেকে কম হলে তার দ্বারা কোরবানি করা চলবে না। কিন্তু পশুর অতিরিক্ত সময়ের কোনো সময়সীমা নাই, যত বেশি বয়স হবে তত ভালো। কিন্তু এত বেশি বয়স না হয়ে যায় যে বয়স বেশি হওয়ার কারণে তার দাঁত পড়ে গিয়েছে, তার সমস্ত দাঁতই নাই, সে নিজে খেতে পারে না, তাহলে এমন পশুর দ্বারাতেও কোরবানি করা চলবে না। তৃতীয় প্রশ্ন হলো ষাঁড় দ্বারা কোরবানি করা চলবে কি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যেমন গাভী দ্বারা কোরবানি করা জায়েজ, অনুরূপভাবে ষাঁড় দ্বারাতেও কোরবানি করা চলবে। এ বিষয়ে আমাদের জানতে হবে এই 6 ধরনের পশু যার কথা এক্ষুনি উল্লেখ করা হলো, সেগুলো পুরুষ হোক বা মহিলা হোক, নর হোক বা মাদা হোক, উভয় পশুর দ্বারাতেই কোরবানি চলবে। বকরি হোক বা বকরা হোক, উট হোক বা উটনি হোক, গাভী হোক বা ষাঁড় হোক, উভয় পশুতেই কোরবানি করা চলবে। চতুর্থ প্রশ্ন, রাত্রিতে কোরবানি করা চলবে কি। এ বিষয়ে আমি বলবো বিভিন্ন ওলামায়ে কেরাম রাত্রিতে কোরবানি করাকে মাকরুহ বলেছেন। কেননা যেহেতু কোরবানির ক্ষেত্রে পশুর অনেকগুলো রগ কাটতে হয় জবার সময়, রাত্রির অন্ধকারে হয়তো সেই সবগুলো পূর্ণভাবে আদায় হবে না, সেজন্যই ওলামায়ে কেরাম একে মাকরুহ বলেছেন। কিন্তু যদি লাইটের ব্যবস্থা হয়, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আর লাইটের ব্যবস্থা হয়, তাহলেও রাত্রিতে কোরবানি করা চলবে। এই সব বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের সঠিক জানার এবং সেই মতো আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা